তাহলে চলো এখন দেখানো যাক ভ্যালেন্টাইন্স ডেতে আমার বড় আমাকে কি স্পেশাল গিফট দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ দেখতে পাচ্ছ, তাই না? দেখো, তো ভ্যালেন্টাইন্স ডের জন্য আমরা দুজনে কিন্তু রুমটা একটু ডেকোরেট করছি, সেটা আগে তোমাদের স্লো মোশনে একবার দেখিয়ে দিই। চলো, ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কাল রাত্রেই কিন্তু আমরা এই ডেকোরেশনটা করেছি। তো মেনলি তোমাদের দাদা ভাই মানে আমার বর এই ডেকোরেশনটা করে দিয়েছে। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদি ব্লগটা স্কিপ করে তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করবে। তার কারণে তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বর আসুক, খাওয়া দাওয়া করে দুজনে একসাথে বেরোবো, তখনই একবারে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এই যে দুজনে এখন বেরিয়ে যাই। চলো, তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করছি। তোমার তো আগেই পুরোটা বলেইছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। তো চলো দেরি না করে এখন বেরিয়ে যাই। অলরেডি 3:15 হয়ে গেছে। আর এই ড্রেসটা পরে নিলাম, অবশ্যই কমেন্টে জানিও কিরকম লাগছে। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউসে, একটু কফি খাবো, বসবো, একটু টাইম কাটাবো তার জন্য। এখন আমি খাবারের মেনু কার্ডটা একটু চেক করছিলাম যে কী খাবার আছে, কোনটা অর্ডার দেবো সেটাই এখন ভাবছিলাম। আর তোমার দাদাভাই আমাকেই বললো যে যেই খাবারটা তোমার পছন্দ আজকে সেগুলোই অর্ডার দেবো। আর এখানে তোমাদেরকেও একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছিলাম যে কী খাবার আছে, কত দাম, সেটা একটু তোমরা পজ করে দেখে নিও। আর খাবারটা অর্ডার দেওয়ার পরে আমি ভাবলাম তোমাদের সাথে একটু পুরোটা ঘুরে দেখাই। আসলে সব জায়গায় গিয়ে তো ঘুরে দেখাতে পারবো না, তো এইখান থেকেই পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আর ভীষণই আওয়াজ এখানে, মানে প্রচুর অনেক লোক, তো সেই কারণের জন্য আমি ভয়েস ওভার করে দিলাম, ভিডিও করে নিয়ে এসেছিলাম, ভয়েস ওভার দিচ্ছি পরে। আর এই যে ব্ল্যাক কফি আর স্পেশাল কফিটা খুবই সুন্দর খেতে ছিল। আর এটা হচ্ছে ফিশ কবিরাজি। একটাই অর্ডার করেছিলাম যে সব রকমের খাবার যাতে ট্রাই করতে পারি। স্পেশাল কফিটা খুবই সুন্দর খেতে ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আর তোমার দাদাভাইয়ের ব্ল্যাক কফিটাও আমি একটু ট্রাই করেছি, সেটাও বেশ সুন্দর খেতে লাগছিলো। আর ফিশ কবিরাজিটা এখন আমি ফার্স্ট ট্রাই করছি। গাইস, আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউসে। আর হট কফি একটা অর্ডার দিয়েছিলাম, স্পেশাল কফি একটা অর্ডার দিয়েছিলাম। আর তোমার দাদাভাই বললো যে ও হচ্ছে ব্ল্যাক কফি খাবে, সেই জন্য এই যে ওর হচ্ছে ব্ল্যাক কফি, আর এই যে আমার হচ্ছে স্পেশাল কফি আর ফিশ কবিরাজিটা দুজনেই ট্রাই করলাম। আর একটা চিকেন চাউমিন হাক্কা অর্ডার দেওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদেরকে যাওয়ার সময় আর একবার পুরোটা তুলে দেখাবো। চলো পরে কথা হচ্ছে। যে কটা খাবারই মানে দু রকমের খাবার অর্ডার করেছিলাম, চিকেন চাউ হাক্কা এই যেটা চলে এসছে এখন, আর ফিশ কবিরাজি, দুটোই মোটামুটি খেতে ভালোই ছিল, খারাপ না, খেতে ভালোই। আর আমি দুটো মানে ফার্স্ট সবার আগে, মানে তোমার দাদাভাই আগে ট্রাই করেনি, দুটোই আগে আমি ট্রাই করেছি, ভালোই। তোমার দাদাভাইয়েরও বেশ ভালোই লেগেছে খাবারগুলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাব বাড়ির দিকে। চলো, এখানে এত মানে আওয়াজ, কথা বললে তোমরা শুনতেই পারবে না। এখন আমরা চলে এসেছি রাস্তায়, এখান থেকেই আমরা বাস ধরবো, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের ঠিক উল্টো দিক থেকে এখান থেকে আমরা বাসে উঠবো। আর এই যে আমাদের বাস এসেও গেছে বলতে এখন এই যে হাতিবাগান ক্রস করছি আমরা চলে এসেছি আমরা বাড়িতে। আর এখনো দেখতেই পাচ্ছ ফ্রেশ টেস্ট কিছুই হয়নি। আর কফি হাউসে মানে এত আওয়াজ, মানে এত মানুষের কথাবার্তা, যার মাঝখানে তোমরা কিছুই শুনতে পারবে না, যার কারণে আমি শুধু ভিডিও করে নিয়েছি, ভেবেছি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, তো না হলে তোমরা কিছু কথাই আমার বুঝতে পারবে না। আর হচ্ছে খাওয়া দাওয়া তো করলামই, ঘোরা মজা আনন্দ সবই তো হলো। আর আজকে আর একটা জায়গায় যাওয়ার আছে আমার। আসলে যেদিনকে পিকনিক ছিল, তো ওই মানে দোকানের ফ্ল্যাটের বৌদি আমাকে ইনভাইট করেছিল সরস্বতী পুজোর দিনে, কিন্তু সরস্বতী পুজোর দিনে তো আমি থাকছি না, তোমার তো বললামই সরস্বতী পুজোর দিন যেহেতু থাকছি না, সেই জন্য ভাবলাম যে আজকে গিয়ে একবার দেখা করে আসবো। তো অনেক করে বলেছে বৌদি, তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে একবার যাবো, দেখা করে আসবো। ওরা সকলেই খুব ভালো, আমারও তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়নি, পরে আবার কথা বলছি। চলো এখন দেখানো যাক ভ্যালেন্টাইন্স ডেতে আমার বড় আমাকে কি স্পেশাল গিফট দিল। তো আগেই তোমরা দেখেছো যে একটা আমাকে লিপস্টিক দিয়েছিল, নাইকা থেকে কিনে দিয়েছিল। তোমাদের আমি বলেছিলাম যে এটা হচ্ছে প্রি ভ্যালেন্টাইন গিফট। আজকে যখন দুপুরবেলা হঠাৎ করে নিয়ে এসেছিল, সেই মুহূর্তে তো আমি ক্যামেরাটা অন করতে পারিনি, তাই পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই কুর্তিটা কিন্তু আমাকে আমার বর ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে। তো দেখো, এই যে খুব মিষ্টি একটা কালার, আর এই যে এরকম প্রিন্টটা সাদার উপরে,
হালকা সাদা সাদা এরকম প্রিন্ট, আর এই যে বুকের কাজটা এরকম কাজ আছে। ও নিজে দেখে পছন্দ করে আমার জন্য এটা নিয়ে এসছে, যার জন্য আমি কিন্তু আরো অনেকটা বেশি খুশি হয়ে গেছি। তো বিয়ের আগে এরকম ও আমার জন্য ড্রেস নিজে পছন্দ করে, একা নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে আসতে, আর ওর পছন্দটা খুবই ভালো। তো যার কারণে আমার ভীষণ ভালো লাগে কোনো ড্রেস পছন্দ করে আনলে। হ্যাঁ, প্রথমে তোমাদের সত্যি কথাই বলছি, প্রথমে একটু হয়তো মনে হয় যে কিরকম লাগবে, যেই ড্রেসটা মনে হয়, যেটা পছন্দ হয়তো হয়, কিন্তু এক একটা ড্রেস হয়তো মনে হয় এটা কি আমাকে ভালো লাগবে আদৌ, আগে আগে মনে হতো। কিন্তু পরার পরে দেখতাম যে না, ড্রেসটা পরে খুব গর্জিয়াস লাগছে আমাকে। তারপর থেকে তো ওর উপরেই আমি সমস্ত কিছু, আমি কি ড্রেস পরবো, কোথাও গেলে আগে তো আমি ওকেই জিজ্ঞাসা করি যে কোন ড্রেসটা পরবো, এর সাথে কি কালার লিপস্টিক পরবো, এর সাথে এই কানেরটা পরবো কিনা। তো ওর উপরেই আমি সম্পূর্ণ নির্ভরশীল বলতে পারো। তো সেই কারণের জন্য ওর যেই ড্রেসটা এনে দেয় সেই ড্রেসটাই আমি জানি যে আমাকে খুব সুন্দর দেখতে লাগবে। আর লিপস্টিকটা তো দিয়েইছে, তো এইটাই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। তো কেমন লাগলো কুর্তিটা অবশ্যই জানিও। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন অনেকটা রিল্যাক্স লাগছে। আসলে বাইরে থেকে এসে ফ্রেশ না হলে না ভীষণই একটা কেমন অস্বস্তি কাজ করে। আর যেন বাইরে থেকে এসে যতক্ষণ না বাইরে জামা কাপড় চেঞ্জ করছি ততক্ষণ পর্যন্ত কেমন একটা অস্বস্তি হতে থাকে। তো যাই হোক, আমার ছাদে জামা কাপড় রয়ে গেছে, এখনো নিয়ে আসা হয়নি, সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, এখন যাই জামা কাপড়টা নিয়ে আসি, নিয়ে তারপর বাপির তরকারিটা বানাবো, বানিয়ে রেডি হয়ে তারপর যাবো দোকানে। আর ভাবলাম যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ট্রিটটা আমার বর আমাকে দিল, তো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্পেশালি আমরা বেড়াতে গেলাম। তো আজকের ব্লগটা, এই ব্লগটা না হয় আলাদা করেই থাক, তো এরপরে নেক্সট ব্লগে আস্তে আস্তে তোমরা জানতে পারবে। আর আমিও কিছু সারপ্রাইজ ওর জন্য ভাবছি, যে কিছু একটা সারপ্রাইজ দেবো। ভেবেছি কয়েকদিন পর পর আমি ভ্লগ দেবো, মানে সোমবার থেকে টানা একদম সরস্বতী পুজো পর্যন্ত আমি ডেলি ভ্লগ, মানে পরপর প্রত্যেক দিনই ভ্লগ দেওয়ার চেষ্টা করব, যাতে প্রত্যেক দিনকার আপডেটটা তোমরা পাও। আমরা সোমবার দিন গিয়েছিলাম, মানে আজকে হচ্ছে সোমবার যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি, আর তোমরা ভিডিওটা পাবে বুধবার, মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোর দিনে। ঠিক আছে, তো সেই কারণের জন্য সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর প্রত্যেকটা ভালোবাসা পূর্ণতা পাক, ঠিক আমাদের মতন প্রত্যেকটা ভালোবাসার মানুষ সুখী থাকুক, ভালো থাকুক, প্রত্যেকটা ভালোবাসা পরিণতি পাক। আমাদের কাছে মনে হয় না যে আলাদা করে আবার ভালোবাসার দিন আছে, প্রত্যেকটা দিনই আমাদের লাইফে কিছু না কিছু স্পেশাল হতে থাকে। হ্যাঁ, রাগ অভিমান ঝগড়া খুনসুটি তো হতেই পারে, সম্পর্কের মধ্যে যদি ঝগড়া খুনসুটি অভিমান মান অভিমান এগুলো না থাকে না, তাহলে সেটার মধ্যে ভালোবাসাও থাকে না, এটা আমরা মনে করি। এটা আমাদের পার্সোনাল অভিজ্ঞতা, ঠিক আছে। তো যে কারণে আমাদের মধ্যে খুনসুটিও হয়, রাগারাগি মান অভিমান সবকিছু হয়, কিন্তু সবকিছুর পরে অনেকটা ভালোবাসাও আছে। চলো, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও কিন্তু প্রেস করে দিও। দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।